সকল বন্ধুরা, প্রথম টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে HTML এর সাহায্যে কিভাবে হেডিং ট্যাগ ইউজ করতে হয়। সেটা আমরা আশা করছি সবাই বুঝতে পেরেছি এবং সেটা থেকে আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে যাচ্ছি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। প্যারাগ্রাফ ট্যাগ কি সেটা আমরা একটু ডিসকাশন করে বলে দিচ্ছি। HTML ডকুমেন্টের সাহায্যে কোনো ওয়েব পেজে আলাদা আলাদা লাইন কিংবা বাক্য ইউজ করি, সেগুলোকে প্যারাগ্রাফ আকারে অর্থাৎ একটা নির্দিষ্ট কোলনের মধ্যে রেখে কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখব। আমরা প্রথমে যাই নোটপ্যাড প্লাস প্লাসে। এখানে অলরেডি খোলা আছে, আমি এটা নিয়ে কাজ করছি। আমরা আগের দিনের মতো সে একই রকম HTML কোডের ভিতর লিখব। এবং হেড টাইটেল একইভাবে দেবো, হেড এবং টাইটেল। যেহেতু আমরা টেক্সট ফরম্যাটিং করছি তাই জন্য আমরা টাইটেলটা টেক্সট ফরম্যাটিংই ধরে নিলাম। টেক্সট ফরম্যাটিং এবং একই রকম ভাবে আমরা টাইটেল ট্যাগটা শেষ করছি এবং হেড ট্যাগটাও শেষ করছি। এরপর আমরা চলে আসি বডি পার্টে। বডি, এখানে আমরা কিছু লিখতে পারি। This is a paragraph tag. This is a paragraph tag. আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগটা এই বডিতে আমরা ইউজ করতে পারি। প্যারাগ্রাফ ট্যাগটা আমরা বডিতে ইউজ করতে পারি।
আসতে না দেখতে, মানে কেলেঙ্কারি করে দিত আমাকে। বুঝেছিলাম তো, একটু আগে উঠলাম। একটু আগে মানে তোমার খবর খারাপ হয়ে যেত, তুমি জামাটা পরে বসলে, প্রেস করা জামা, অত ইয়ার কি করতে হবে, নতুন জামা এখনো ধোয়া হয়নি। যাবো কেন ওখানে? এবং বডি ট্যাগটাকে শেষ করলাম একই রকম ভাবে। এবং HTML ফাইলটাকেও শেষ করলাম। এবার সেভ করে দেখি প্যারাগ্রাফ ট্যাগটা কেমন আমার কাজ হয়েছে আউটপুটে। প্যারাগ্রাফ ট্যাগ এক্সটেনশন হিসাবে .html আর .html দিলেও হবে। এটা অন্যটা খোলা হয়ে গেছে, হেডিং ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটা দেখি, গন্ডগোল হয়েছে একটু। সরি, HTML-টাকে শেষ করা হয়নি। এবার দেখি একই রকম প্রবলেম আছে, আবার পুরো চেক করে নিই। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের আউটপুট। আমরা প্যারাগ্রাফ ট্যাগের পি ট্যাগ ইউজ করে দেখতে পেলাম যে কিভাবে প্যারাগ্রাফটা আমরা করব। এইখানে আমি পি ট্যাগ ইউজ করেছি, এখানে আমি পি ট্যাগটা শেষ করেছি। যেমন সেইখানের মধ্যে লাইনটার একটা লাইন ডিস্টেন্স পর আমার আবার লেখাটা স্টার্ট হয়েছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের ইউজ। এবং পরবর্তী টিউটোরিয়ালে আসবো, সেটা হচ্ছে বিআর অর্থাৎ ব্রেক ট্যাগের ইউজ কিভাবে করতে হয়।